গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সোমবারের সকাল 9:30। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক। আর আজকে দেখো ছাদ থেকে শুরু করেছি, ছাদের উপর চলে এসেছি সকাল সকাল। দেখো সব জামা কাপড় কেচে মেলা, মানে এগুলো কালকের, এই জামা কাপড়গুলো সব কালকের কাঁচা, রোদে শুকাতে দেওয়া হয়েছে। এগুলো সব ভেজা মায়ের আজকে। তো সকালবেলা ছাদে রোদ্দুরটা কি ভালো লাগছে, মিষ্টি রোদ্দুর। আসতে তো পারি না, ঘরেই থাকি, রান্না বান্না থাকে, রান্না ব্যস্ততার জন্য আসতে পারি না। আজকেও রান্না আছে, রান্না যে নেই তা না, কিন্তু ওই যে কম্বলটা রোদে দিতে এসে ভাবলাম যাই ছাদে 2 মিনিট দাঁড়িয়ে আসি, তাই জন্য আসলাম ছাদে। কি ভালো লাগছে রোদ্দুরটা। চলো ভিডিওটা শুরু করলাম এখান থেকে, দেখতে থাকো। ছাদে আসলে শালিক পাখি, কাক এসব দেখা যায়, এমনিতেও দেখা যায়, কিন্তু ছাদে এগুলো বেশি দেখা যায়। তো কি ভালো লাগছে দেখো, 3বার বলা হয়ে গেল। আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি, দেখো নিচ থেকে গাড়িগুলো যাচ্ছে, নিচের দিকে তাকালে না যেন ইয়ে লাগে, মাথাটা ঘোরায়। কত বড় সজনে ফুলের গাছটা দেখো, 3 তলা ছাড়িয়ে গেছে। সব সজনে ফুল গাছে না, ফুল সজনে গাছে ফুল এসে গেছে। এইবার ডাঁটা হওয়ার সময়, সজনে ডাঁটা কি ভালো যে লাগে আমার, খুব ভালো লাগে সজনে ডাঁটা খেতে। সারা বছরই পাওয়া যায় যদিও। আর মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, মা আসবে। এই যে সোজা রাস্তাটা দিয়ে গেলেই আমাদের বাড়ি। আমাদের নিম গাছটার পাতাগুলো সব ঝরে গেছে, মাকে দেখা যাচ্ছে না এখনো। চলো ভাত বসানো আছে। আর এদিকে গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আর আমার বর মশাই যাচ্ছে ওই যে বাজার করতে। তো একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদেরকে, তোমরা কিছু জানোই না। এই যে কম্বল কিনে নিয়ে আসলাম ঘুরতে যাবে বলে, সেই কম্বল, এই যে সেই কম্বল হচ্ছে এই কম্বল, এই যে এই কম্বল। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো। তো কম্বল কিনে নিয়ে এসেছে, গোছগাছ করে দিয়েছি। তার পরের দিন থেকে আমি আর কিচ্ছু ভিডিও করিনি। চলো নিচে যাই, নিচে গিয়ে বলি তোমাদেরকে। যে কদিন আমার বর ছিল না, সেই কদিন আমি আর ভিডিও বানাইনি, ভিডিওই করিনি। মন এত খারাপ লাগছে। গেছিল হচ্ছে অফিসের ট্যুরে। আমরাও যেতাম, আমি আর আমার ছেলেও যেতাম। অনেক একটা ফ্যামিলি গেছিলো, একটা দাদার ওয়াইফ গেছিলো। আমি যাইনি তো কেন জানো, আমার ছেলের পরীক্ষা, সেই জন্য আমি যেতে পারিনি, না হলে যেতাম। আর আমার বড় আমাদেরকে ছেড়ে ও ঘুরতে গেছে ওই জায়গায়, ওই জায়গাটা আমাদের ঘোরা। আমার বড় গেছে ওদের অফিসের বন্ধুবান্ধবদেরকে নিয়ে। তো ওরও খারাপ লাগছে। আর আমি এত বছর বিয়ে হয়েছে, এত বছরের মধ্যে কোনো দিন ও মানে ওকে ছেড়ে থাকিনি। বাপের বাড়ি গিয়ে, মায়ের বাড়িতে গিয়ে থেকেছি, তাও মায়ের বাড়িতেও থাকি না, অনেক বছর হয়ে গেল। তো সেই জন্য ভীষণ খারাপ লাগছিল। 4টে দিন আমি 4টে দিন কিচ্ছু করিনি, একটুও ভিডিও করিনি, একদিনও ভিডিও করিনি। আমার বড় আমাকে বলছে ওখান থেকে, ভিডিও করছো না কেন, ভিডিও করো, ছাড়ো। আমি না, আমার ভালো লাগছে না কিচ্ছু, একদিনও আমি ভিডিও বানাইনি। তো সেই জন্য তোমরা জানো না, আজকে সকালবেলা এসেছে, আমার মনটা খুশি খুশি হয়েছে, আবার আমি ভিডিও করা স্টার্ট করেছি। তো গেছে শেষ করেছি, আবার এসেছে শুরু করেছি। কম্বলটা ওই জন্য আর কাচলাম না, 2 দিন তো গায়ে দিয়েছে মাত্র, ট্রেনে গায়ে দিয়েছে শুধু, ওই জন্য আর কাচলাম না। রোদে দিয়ে দিই, কড়া রোদ্দুরটা খেলেই ঠিক হয়ে যাবে। আর যে জামা কাপড়গুলো পরে এসেছিলো আর যেগুলো নিয়ে গেছিলো, তার সঙ্গে আর 4-5টা নাইটি মিশিয়ে আমি মেশিনে দিয়ে দিয়েছি কাচতে। আর একটা কথাও বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের নিরামিষ মেনু চলছে। আমার এক দেওর, জাততো দেওর মারা গেছে, অসুস্থ ছিল। তো সেই জন্য আমাদের নিরামিষ চলছে অনেক দিন ধরেই। তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে। আজকে রাত্রেবেলা ছেলে আবদার করেছে ভেজ বিরিয়ানি খাবে, তো সেই জন্য দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না। ডাল আছে কালকের, একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, আলুটা মাখবো, আর ডাল, ব্যাস, আর কিছু করব না। রান্নাবান্নার প্রেশার নেই। আর রাত্রেবেলা ভেজ বিরিয়ানি করব। আর কি তোমাদেরকে সব খবর দিচ্ছি, অনেক দিন কথা বলিনি তো তোমাদের সাথে, অনেক কথা জমে গেছে, তাই তোমাদেরকে খবরগুলো দিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বর আসার সময় আমার জন্য একটা, আর আমার শাশুড়ি মার জন্য একটা ছাতা কিনে নিয়ে এসেছে। শাশুড়িমা বলেছিল আমার জন্য একটা ছাতা কিনে নিয়ে আসিস, ওই সাইডে লেস দেওয়া যে ছাতাগুলো, এখন এখানেও পাওয়া যায়, আগে পাহাড়ে ছাড়া পাওয়া যেত না। তো সেই জন্য নিয়ে এসেছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে।
আর হচ্ছে মেলায় গেছিলাম, মেলা থেকে কটা টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি। মেলায় গেছিলাম একদিন, সন্ধ্যেবেলা বসেছিলাম যে যাই তাহলে একটু মেলাতেই ঘুরে আসি। তো ওখান থেকে কটা টুকটাক জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো, সবই শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর এদিকে চা হয়ে গেছে, মাকে ফোন করেছিলাম, মা এখনও আসেনি। মা আসলে চাটা খাই, খেয়ে তারপরে কাজে হাত দিই। কাজ বলতে সেরকম কিছু কাজ নেই, ওই টুকটাক, আজকে কাজের প্রেশার কম। অর্ধেকটা চা কিন্তু আমি ফুটিয়ে রেখে দিয়েছি, মা আসলে পুরোটা করব। আর এখানে আমার ভাত বসানো আছে আলু সেদ্ধ দিয়ে। কী যে রান্না করব নিরামিষে। আর আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে রাত্রেবেলা বিরিয়ানি করব, কিন্তু আমি একেবারে দুবেলা চাল দিয়ে দিয়েছি, ভুল হয়ে গেছে। যাকে কোনো ব্যাপার না, ফ্রিজে রেখে দেবো ভাত, সমস্যা নেই কোনো। কতগুলো বেবি কর্নের দানা নিয়ে এসেছিলাম সেই বাজার থেকে, সেই ফ্রিজের মধ্যেই রয়ে গেছিলো। দেখি ধুয়ে রাখি, যদি খাবার মতো হয় খাবো, আর না হলে ফেলে দেব। মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, যাই হোক থাক, যদি ভালো হয় তাহলে খাবো, নাহলে ফেলে দেব। আজকে ঠান্ডাটা তুলনামূলক অনেক 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 কম আছে, অনেক 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 কম আছে। বেজে গেছে 9:30। জামা কাপড় দিয়ে দিয়েছি, আমারও জামা কাপড় অনেক দিয়ে দিয়েছি। 46 মিনিট দেখাচ্ছে, 58 মিনিট দেখাচ্ছিল, কয়েক মিনিট হয়েছে। চলো এটা কাঁচা হোক। আর এদিকে আমার ঠাকুর উঠে পড়েছে ঘুম থেকে। এবার চাটা না খেতে পারলে আর ভাল লাগছে না, মা আসছে না বলে চাটা খেতে পাচ্ছি না। চাটা খাবো, তারপরে শান্তি। 9:30। আর ছেলের তো শুক্রবার থেকে পরীক্ষা। আমার ছেলে খুব টেনশান করছে, সাথে আমিও চিন্তা করছি, একটু টেনশান করছি। জীবনের বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা বলে কথা, টেনশান করছে, চিন্তা করছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ না থাকলে তো পথে এগিয়ে যাওয়া যায় না। তো আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারে। তো চলো এই কামনাই রাখবো সবার থেকে। এখন দিনটা শুরু করি, দিনটা শুরু করেছি, কাজকর্মগুলো শুরু করি। বাসন ছিল, বাসনগুলো মাজা হয়ে গেছে। অনেকগুলো বাসন ছিল, কালকের দুপুরবেলা মাজেনি সেই বাসন, রাত্রেবেলার বাসন, অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো মাজা হয়ে গেছে। চলো তোমাদের জিনিসগুলো দেখাই, কী কী কিনে নিয়ে এসেছি মেলা থেকে। অনেক জিনিস কিনে নিয়ে এসেছি মেলা থেকে। এই যে এই ডিব্বাগুলো কিনেছি, এই দুটো ডিব্বা কিনেছি, এই একটা কিনেছি ডিব্বি, এই দুটো কিনেছি, দুটো চারটে, এই দুটো। আমার দেখো কম্বল পাতা, ওপরে খাটো কম্বল পাতা। এইটা আমার খুব দরকারি জিনিস, যেটা আমার ছিল না। এই যে এইটা আপাতত কিনলাম আমি, পরে বড় বড় যে ঘষুনিগুলো আছে না, ওগুলো বড়টা পরে কিনবো। পরে বলতে যখন রাস্তায় কোথাও বেরোবো তখন কিনবো। এই দেখো এই চামচটা কিনেছি, হাতাটা, আর 3খানা বাটি কিনেছি। দেখো কি সুন্দর না, এই যে 3টে বাটি কিনেছি। ওই তো অনেক পরিষ্কার হয়ে গেছে। বাটিটা আমার লাগতো না, তুমি নিয়ে নিতে পারতে। আমার এরকম একটা বাটি তুমি দিয়েছো না, যে নতুনটা, ওইটাই তো ব্যবহার করি আমি। হারিয়ে গেছে না, সে তো বহুত দিনের আগে, কি জানি কোথায় কে নিয়ে নিয়েছে। আর এই যে এখানে 6টা প্লেট, এগুলো কিনেছি। তোমারটাই তো আমি ব্যবহার করি, তুমি যেটা দিয়েছো সেটাই ব্যবহার করি আমি। কে? আর এখানে হচ্ছে এই যে এই প্লেট 6টা নিয়ে এসছে, এই যে। তো ছাড়বেই তো, রাখো, এবার আমি মেজে নেব। হ্যাঁ হ্যাঁ, তিনটে বলতে বিকাল 3টে। পিকনিক পিকনিক, জন্মদিন, হইচই না থাকলে কোনো আনন্দ আছে? চিল্লামিল্লি হবে, হাসাহাসি হবে। চলো বন্ধুরা একটু চা খেয়ে নিই, চায়ের গন্ধটা শুকেই যেন বেশ ভাল লাগছে। চলো চা খেয়ে নিই, পরে আবার আসছি। তো এই যে বন্ধুরা, এই ছাতাটা নিয়ে এসছে। ছাতাটা বেশ সুন্দর, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো। ছাতাটা বেশ সুন্দর না? হ্যাঁ, ছাতাটা দেখতে খুব সুন্দর, ইয়ে কালারের। আমাদের অনেকগুলো পাহাড়ের ছাতা হয়ে গেল।
4-5টা। এটা তো আমিই নেব, হেবি সুন্দর কালারটা। সে হচ্ছে এই যে চা পাতা, আর ওখানে গ্রিন টি দেখে পছন্দ হয়নি, সেই জন্য লিপটিনের একটা গ্রিন টি, যেটা আমি কিনি, এই গ্রিন টিটাই আমি খাই বাড়িতে। ও এটাই কিনে নিয়ে এসে বলতে তুমি এটা খাও, ওই জন্য এটাই কিনে নিয়ে এসেছি। ওইখানে আমি সেরকম মানে দেখে আমার সেরকম ভালো লাগলো না, বা আমি বুঝতে পারছি না। চা পাতা, দুধ চা খাওয়ার চা, এটা পাতাটা। সকালবেলা আলু সেদ্ধ আর ভাত আর ডাল এই রান্না করব, আর কিছু করব না। রাত্রেবেলা একটুখানি কিছু করার ইচ্ছা আছে, এখন থেকে বলবো না, কারণ অনেক সময় আমি বলি কিন্তু করতে পারি না, সেই জন্য এখন থেকে বলবো না। থাক, রাত্রেই দেখবো কি করব। আর আজকে জিমে যাব অবশ্যই, 15 দিন জিমে যাই না, সেই বৌদির বাড়ির পুজো শেষ আর আমাদের জিম শেষ, আমরা জিমে যাই না। আর আজকে ওই জন্য আর বলছি, আজকে ওই জন্য জিমে যাবই। আর এগুলো এখন বেঁধে গুছিয়ে রেখে দিই, এখন আমার চা লাগবে না। এখান থেকে চা কিছুটা আমার মাকে দেবো, কিছুটা আমার শাশুড়ি মাকে দেবো, থাকুক। আর গ্রিন টিটা এখন ভাঙবো না, কারণ একটা গ্রিন টি মানে অলরেডি আমি খাচ্ছি, ওটা কমপ্লিট করে তারপরে এইটা ভাঙবো। এটা থাক, এখন সেই শুরু করে দিয়েছে ফলের জুস। এই যে ছিল না, আমরা একদিনও খাইনি, এটা পরীক্ষা চলছে এখন। আজকে সকালবেলায় ফিরেই ফলের জুস বানানো শুরু করে দিয়েছে। বাজার থেকে ফল টল কিনে নিয়ে চলে এসছে, ডাব কিনে নিয়ে চলে এসছে, নিয়ে এসে শুরু করে দিয়েছে। এগুলো আমার পক্ষে সম্ভব না, মানে এনার্জি নেই আর কি এইসব কাজের। আর এদিকে কাঁচা এখনও, বাবা কোন কালে দিয়েছি, এখনও 13 মিনিট, খুব দোলাই মজাই হচ্ছে। সকালবেলা ওদেরকে খেতে দিয়ে আমি আজকে থেকে আবার ডায়েটে আসলাম। অনেক দিন মাঝখানে মিস হয়ে যায়, তো আজকে থেকে আবার ডায়েট করব। জিমে গেলেই ডায়েটটা করতে ভালো লাগে, বাড়ি থাকলে ডায়েট করা হয় না, তো আজকে থেকে ডায়েট করবো। আর এই হাঁড়িটা দেখো, মা মেজে দিয়ে গেছে, দেখো হাঁড়িটার পেছনে প্রচুর কালি ছিল, মানে একদম মানে কালি ছিল, মানে জিদ্দি কালি আর কি। সেই কালিটা মা তুলে দিয়ে গেছে, অনেকটা তুলেছে, এখনও তুলতে হবে। তো আমার বর বলছে অ্যাসিড মাখিয়ে রাখলে নাকি উঠে যাবে। আমার পক্ষে সম্ভব না, আমি অত ঘষতে পারবো না, আমার হাতে অত জোরও নেই। দেখা যাক, পরিষ্কার করা যায় নাকি অ্যাসিড ফ্যাসিড লাগিয়ে। হাঁড়িটা বেশ অনেক বড় হাঁড়ি, বেশ 3-4 কিলো 4 কিলো চালের ভাত আশা করা যাচ্ছে হয়ে যাবে। তো ধুয়ে ভালো করে মেজে পরিষ্কার করে ইয়েতে তুলে রাখবো, স্টোর রুমে তুলে রাখবো, যখন প্রয়োজন হবে নামাবো। হ্যাঁ বেরোন, কম্বলটা ছাড়, আমি বিছানাটা গুছাই, আমাকে বিছানাটা গুছাতে দে, তারপর তুই বস। আর এই যে 1 গ্লাস জুস আর একটা কলা, আর ওখানে হচ্ছে বেবিকর্ন। আমি সকালবেলা কলা আর বেবিকর্নটা খাবো, সকালবেলা বলতে এখনই খাবো, আর একটুখানি জুস খাবো। তুই একটুখানি বাইরে বেরো, আমি ঘরটা মানে এটা গুছিয়ে নিই, তারপরে তোকে হচ্ছে দিচ্ছি। এই বিছানা গোছাতে পারি না তোর জন্য, কালকেও আমি বিছানা একবার গোছাতে পারিনি তোর জন্য। বেরো। আর এদিকে তো এই রেডি হয়ে নিয়েছে, অফিস যাবে। খুলে দেখা, এই সোয়েটারটা ছেলের জন্য নিয়ে এসছে ছেলের বাবা, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছিল ছোট হবে, কিন্তু না, এটা স্ট্রেচেবল, ছোট হবে না, স্ট্রেচেবল। শান্ত একটু পরে দেখ দেখি। আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা, এই যে সব গোছগাছ করা হয়ে গেছে, এই যে এগুলো সব বের করে রেখেছি, সব গোছগাছ হয়ে গেছে, পড়তে বসেছে এখন। চলো আমি এখন যাই, বেরিয়ে যাব। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, বাজে এখন 2:10। এই যে, আর এখন এই কম্বলটা নিয়ে আমি যাব নিচে, আর ছেলের ভাত বেড়ে নিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, বললাম তো আমার খাওয়া হয়ে গেছে। আর এই কম্বলটা নিয়ে যাব নিচে, কারণ আজকে না ঠান্ডা নেই, আজকে এই কম্বলটা হলেই যথেষ্ট, ঠান্ডা লাগছে না আজকে, গরম লাগছে, কিন্তু গরম কিন্তু এখনও পড়েনি, গরম পড়তে দেরি আছে, এখনও মাঘের শীত বাঘের গায়ে। খাবারটা বেড়ে নিয়েছি, আলু পোস্ত, ডাল আর ভাত। সকালে আলু সেদ্ধ খেয়েছে, এখন আর খাবে না। এই আলু পোস্তটা হচ্ছে কালকের, আলু পোস্ত না, লাউ শাক দিয়ে আলু দিয়ে, লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি ব্যায়াম করে। এখন আসার সময় বিরিয়ানি করব, তার জন্য চাল নিয়ে এসেছি, চাল কিনে নিয়ে এসেছি। দেখো কি কিনে, এই যে কতগুলো বেবিকর্ন সেজে কিনে নিয়ে এসেছিলাম, রেখেছিলাম, মানে খাবো বলে সেই কটা রয়েছে, তাকে কটা বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিনেছি একটা বিস্কুটের প্যাকেট, দাঁড়াও, এই একটা বিস্কুটের প্যাকেট কিনলাম, একটা কিনলাম বিরিয়ানি মশলা বড়, একটা কিনলাম মিঠা আতর, এটাও বড় প্যাকেট কিনে নিয়ে আসলাম। মিঠা আতরটা তো লাগে বিরিয়ানি টিরিয়ানি করলে,
আর এখানে কিনলাম হচ্ছে চাল। ওনাকে বলেছিলাম ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা দিতে, ওনার দোকানে পেলাম না। আর এই 4টে হাঁসের ডিম কিনেছি। হাঁসের ডিমগুলো আমি ফ্রিজে রাখি, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে কিন্তু খাওয়া হচ্ছে না। এখন তো খেতে পারবো না, অসুস্থ উঠলে তারপরে কিনে নিয়ে এসে রাখলাম। ঠিক আছে, এখন আমি একটু চা খাবো, খেয়ে কটা বেসিনে বাসন আছে মাজবো, মেজে তারপরে রান্নাটা স্টার্ট করব। শুধু বিরিয়ানি করব, ওর মধ্যে ফুলকপি দেবো, আলু দেবো, পনির দেবো আর সয়াবিন দেবো, দিয়ে ওটা ভেজ বিরিয়ানি করবো। ঠান্ডা লাগছে না? আমার ঠান্ডা লাগছে না, আজকে ঠান্ডা একদমই কম। আর এই যে ইনি আজকে এসেছেন সকালবেলা মর্নিংয়ে, এসে খুব শরীর ক্লান্ত, টায়ার্ড, খালি ঘুম পাচ্ছে। ঘুরে টুরে এসে তো ঘুমই পায়, এটা স্বাভাবিক কথা। তো বাড়িতে ছিল না, রান্না বান্নারও কোনো নেশা ছিল না, কোনো কিচ্ছু ছিল না, রান্নাও করিনি সেরকমভাবে, যা পেরেছি তাই মা ছেলে খেয়ে নিয়েছি, কিচ্ছু ইয়ে ছিল না। তো বাড়ি আসার আনন্দে আজকে ভেজ বিরিয়ানি বানাচ্ছি। চলো ভেজ বিরিয়ানি দিয়েই আজকে সেলিব্রেট করি। কি করব, চিকেন মাটন তো কিছু খেতে পাচ্ছি না, ডিম মাছ কিছু খাওয়া যাচ্ছে না, তো ভালো করে ভেজ বিরিয়ানি বানাই। ভেজ বিরিয়ানি দিয়েই করবো। আমার ছেলে বলে কি আজকে আমি আর খাবো না, আজকে আমি বাইরে গিয়ে খেয়ে আসবো। বোকা, হ্যাঁ লাগবে না, না না লাগবে না, লাগবে ফালতু ফালতু, হেভি ঘর নোংরা হয়, কার্পেট পাতা থাকবে না, খারাপ হবে না। আগে তো কালকে পাতবো, যদি লাগে তো কালকে পাতবো, আজকে আর পাততে হবে না রাত্রিবেলা। কালকে আমি ঘর ঝাড় দেবো, দিয়ে তারপরে পাতবো। কিচ্ছু শরীর খারাপ লাগবে না, তুমি চাদর গায়ে দিয়ে বসো। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে ছাদ থেকে তুলে নিয়ে এসেছি অর্ধেকটা টাইমে। পুরো সারাক্ষণ থাকলে হয়তো শুকিয়ে যেত, কিন্তু অর্ধেকটা টাইমে আমি তুলে নিয়ে চলে এসেছি, কারণ খেয়ে দিয়ে গিয়ে না আমার আর যেতে ইচ্ছা করে না, ওই জন্য। হ্যাঁ দেখো তো, না হেডফোন পাইনি আমি। আছে ও তেল জ্যাকেট, না জ্যাকেট আমি চেক করিনি, আমি বলতে পারবো না। বের করো বের করো, বের করে রাখো, বের করে রাখো। ও ভালো করেছো, অমৃতাঞ্জনটা নিয়ে গেছিলো, শীতে না লাগে খুব। আমি এগুলো আর চেক করিনি। আচ্ছা হেডফোন, ও আচ্ছা ঠিক আছে, হেডফোন আমি দেখে নেবো তাহলে ওখানে আছে নাকি শান্টুর ইয়ের মধ্যে, জ্যাকেটের। ঠিক আছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, সব গোছগাছ করে নিয়েছি, করে নিয়ে তারপরে শুরু করলাম। এই চালটা দিয়ে কোনো দিন কিন্তু আমি রান্না করিনি, কি নাফিস না কি একটা বললো, শুনেছি কিন্তু কোনো দিন করিনি। আচ্ছা, এদিকে কেটে নিয়েছি পনির, ফুলকপি, আলু, এটা হচ্ছে বেবিকর্ন, এটা ছিল, এটাও দিয়ে দেবো, একটা টমেটো, আর এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি এই যে। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, এর মধ্যে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো, দিয়ে এই মশলাগুলোকে সব ভালো করে ভেজে নিয়ে এই এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে ভাতটা ওপরে সাজিয়ে দেবো, দিয়ে একটুখানি বিরিয়ানি মশলা আর মিঠা আতর, ব্যাস। এই তো সিম্পল মেনু, সিম্পল একদম রেসিপি, সহজ, সবাই পারে, কোনো ব্যাপার না। সব কিছু শেয়ার করি তাই শেয়ার করছি আর কি। কিন্তু চালটা তো মোটা মোটা লাগছে আমার কাছে, বলতে পারছি না, না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না বন্ধুরা, দেখি কিসে গিয়ে দাঁড়ায়। হজম হচ্ছে না এখনো? ও কি সমস্যা হবে না তো রাত্রেবেলা খেলে? সমস্যা হবে না, এই ঘুরে ঘুরে এসি এই উল্টো পাল্টা খাওয়া তো পেটে একটু ডিস্টার্ব করছিল, একটু অল্প খেয়ে তাহলে যাতে ডিস্টার্ব না হয়। সবজি আমি তুলে নিচ্ছি, ভাতটা দিয়ে তার উপরে অর্ধেকটা সবজি দিয়ে দেবো। চালটা ভালোই, ভেবেছিলাম বোধহয় চালটা বোধহয় ভালো হবে না, কি দোকানদার বললো কি নাফিস না কি একটা, শুনেছি, হ্যাঁ শুনেছি এই নামটা, কিন্তু কোনোদিন না এই চালটা আমি এই
সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি এইগুলো সাজিয়ে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বারবার ওই ছোট ছোট যে দানা জিনিসগুলো দেখছিল, তোমাদেরকে বারবার আমি বলছিলাম বেবি কর্ন, সরি ভেরি সরি, ওটা বেবি কর্ন না, ওটা হচ্ছে সুইট কর্ন। এই যে ওটা নষ্ট হয়নি, ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে বুঝি ফেলে দিতে হবে, নষ্ট হয়নি বলে এটার মধ্যে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম, দেওয়া যায়। তো এই দেখো সব রেডি কমপ্লিট, এবারে ভাপে দিলেই ব্যাস আমার বিরিয়ানি একদম হয়ে গেছে। এবার যখন খাবো তখন এটাকে ভাপ দেবো, ব্যাস। এটা রেখে দিলাম, সব কমপ্লিট। নামাও, নামিয়ে তাড়াতাড়ি খোলো এটা, দেখি কিরকম হয়েছে। ওপরে বসলে হতো তো। হ্যাঁ ওপরে বসতে পারবো, ওপরে বসতে হয় না তিনজনে। তুমি ওপরে বসতে চাও না, সবসময় নিচে বসে। এই যে আজকে নতুন মাটির প্লেটে মেয়ে, বিরিয়ানি খাবো আমরা, নতুন প্লেটে বিরিয়ানি। মাটির মেয়ে শুধু মাটিতেই বসতে চায়। মাটির মেয়ে নাকি? তা আছে নাকি, সবসময় নিচে বসবো মাটিতে বসবো এই তো বলো। আয় বাপে, কি দেখি কেমন অবস্থা। এই যে বাবা, এ তো মনে হচ্ছে চিকেন মটন বিরিয়ানি। চিকেন মটন, চিকেন মটন চিন্তা করে আমরা খাই আজকে। সবসময় তো চিকেন মটন খাও, আজকে একটুখানি ভেজ বিরিয়ানি। কালারটা ভালোই এসেছে, খারাপ আসেনি। বাবা বাবা, অবশ্য ধোয়াটা যে কোনো খাবারই ভালো লাগে, ধোয়া উঠবে এরকম। এই রে বলিস না, এটা চিকেন পিস? ও আচ্ছা আচ্ছা, সোয়াবিন, সোয়াবিনের পিস। নিরামিষটা যে কে তৈরি করেছে, এটার মধ্যে এঁচড়ও দেওয়া যায়। আর আমিষটাও যে কে তৈরি করেছে, সব আমরাই তৈরি করেছি, মানুষই তৈরি করেছে। নিরামিষটা ভগবান তৈরি করেছে, আমিষটা মানে মানুষ তৈরি করেছে। খাবি আর পাপ করবি, তো জেনে শুনেই পাপ করি চলো। কিন্তু আজকে তো নেই, এখন আমরা নিরামিষই, আমরা এখন পুণ্যের খাতায় আছি, এখন আমরা পুণ্য করছি, এখন আমরা নিরামিষ খাচ্ছি। এখন অসুবিধা নেই, ভগবানের একদম দৃষ্টি আছে। শান্ত, কি হলো? লঙ্কা দিতে হবে, লঙ্কা। ইয়ে তো শশা তো নেই না, শশা তো লঙ্কা দাও, লঙ্কা ছাড়া বিরিয়ানি অধুরা। সে চিকেন বিরিয়ানি খাও আর ভেজ বিরিয়ানি খাও, যেটাই লঙ্কা না হলে খাওয়া শুরু হয়ে গেল। এই যে নুন কম হয়েছে একটু, নুন কমেছে, অসুবিধা নেই, নুন তো দিয়ে খাওয়া যাবে। তুমি লঙ্কা খাবে না? লঙ্কা লাগবে না তোমারও। কেন, ঝাল হয়েছে? আমি ঝাল দিয়েছি। কাঁচা লঙ্কার ঝাল তো, শুকনো লঙ্কার ঝাল না তো? না। ঠিক আছে, তাহলে লঙ্কা নিলাম না। কিন্তু লঙ্কা একটা খাবার একটা টেস্ট আলাদা হয়, কাঁচা লঙ্কা। লঙ্কা লাগবে না। এলাম নুন, আবার নুন দিয়ে দিই খেতে, মানে চটপটা না হলে হবে না খাবার, তাই না? নুন হয়নি বেশি, খুব কম হয়ে যাবে। ভাতটার মধ্যে নুন দিয়েছিলাম ঠিকই। বিকেলবেলা জিম করে আসলো আর এখন বিরিয়ানি খাবে বেশি, জিম কম, তো কি হবে? হ্যাঁ, আমার বৌদি বলেছে খা, কিন্তু রোজ ব্যায়ামে আয়, তারই হবে, খা। মানে তোমার চর্বি কমবে না, ব্যায়াম করতে করতে সারা জীবন বৌদির কাছে ব্যায়ামই করে যাও শুধু, বুঝতে পেরেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, এই যে এতটা মতন বেঁচে গেছে, এতটা আর শেষ করতে পারিনি। এটা চিকেন মাটন হলে শেষ হয়ে যেত। আর ওদিকে বাসনগুলো রয়েছে থাক, এখানে গরম জল বসিয়ে দিয়েছি, একটু গ্রিন টি খাবো। আর আমার বাবা দেখেছো কি অবস্থা, চাটা ছুঁড়ে মেরেছি বেসিনের মধ্যে, দেখো কি কপাল আমার। আমি ভেবেছি কি এর মধ্যে কিছু নেই, দেখেছো কি অবস্থা, এতটা চা আমার নষ্ট হলো, কত টাকা দাম দেখো, পাগলে পাইছে আমাকে। এই যে আবার বের করতে হবে, দেখেছো, কাপের মধ্যে নিয়ে আবার সেই জল কাপটা চাটা ফেলে দিয়ে আবার সেই চাটা নিতে হচ্ছে, কেমন গায়ে লাগে। ঠিকই, চায়ের মধ্যে মনে হয়, এই কাপের মধ্যে মনে হয় জল, সেই জন্য ছুঁড়ে মারতে গেছি জলটা, এটার মধ্যে যে চাটা দিয়ে রেখেছি সেটা ভুলে গেছি। সব কমপ্লিট, তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমরা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটালাম, যাকে বলে, ফ্রিজটা বন্ধ করে দিই, দুধের স্বাদ ঘোলে মেটালাম। তার কারণ হচ্ছে ভেজ বিরিয়ানি খেলাম আমরা আজকে, চিকেন মাটন আন্ডা কিছুই না, ভেজ বিরিয়ানি খেলাম, কি করব। যাই হোক কোনো রকম করেছি, সেরকম খুব একটা ভালো হয়নি, আর খুব একটা খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। চালটা একটু সেদ্ধ হতো, একটুখানি দাঁতে লেগেছে ভাতটা,
আর তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে একটুখানি নুন লাগতো আর একটুখানি মিষ্টি লাগতো। আর যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়েছি, কাঁচা লঙ্কাটা ছিল তো ঝাল ঝাল হয়ে গেছে, আমার ছেলে বকর বকর করছিল। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, আই লাভ ইউ অল, টাটা।